নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি পুঁই শাক আর মসুর ডাল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো লবণ আর হলুদ। জলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি ডালগুলো। ডালটা 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিচ্ছি। ডালটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পুঁই শাকটা। এরপর আঁচটা মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ডালটা এরকম করে সেদ্ধ করতে হবে, যাতে সেদ্ধ হবে অথচ দানা দানায় থেকে যাবে, সেইভাবে ডালটাকে সেদ্ধ করতে হবে। এরকম দানা দানা থাকলে খাবার সময় মুখে লাগলে খেতে ভালো লাগে, আর যদি একবারে ঘেঁটে যায় তাহলে কিন্তু এর টেস্টটা ভালো লাগে না। তো এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, গোটা জিরা, দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সরু সরু লম্বা লম্বা। রসুন কুচি, পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ডালটা। এরপর দিয়ে দিচ্ছি জিরাকে ভেজে করে গুঁড়ো করে রেখেছিলাম, এতে এর স্বাদটা আরও বেড়ে যাবে। আর দেখলেন তো কত তাড়াতাড়ি হয়ে গেল। এই গরমে বেশিক্ষণ রান্নাঘরেও থাকতে হবে না, অথচ টেস্টি একটা রান্না হয়ে গেল। তো এইভাবে একবার পুঁই শাক আর মসুর ডাল দিয়ে করে দেখতে পারেন, গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এটা আমার হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।